বন্দরনগরী চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তার মাধ্যমে চট্টগ্রামের প্রচারণার খবর জানব। তামিম, শুভ সকাল আপনাকে। চট্টগ্রামে কেমন জমজমাট ভোটের মাঠ? এই সকালবেলায় তো নিশ্চয়ই প্রচারণা শুরু হয়ে গেছে। ভোটাররা কি বলছেন এবং যারা প্রার্থী রয়েছেন তারা কি অভিনব ইশতেহার দিচ্ছেন ভোটারদেরকে টানতে? ভোটের মাঠ, সেই মাঠ কিন্তু শীতের যে সকাল, সেই সকালে কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা চট্টগ্রামের ভোটের যে আমেজ, তবে সেই আমেজ কিন্তু রয়ে গেছে। আমরা এই কয়েকদিন যে ভোটের মাঠের প্রার্থীদের যে প্রচারণা দেখেছি, সেখানে দেখেছি প্রত্যেকটা এলাকায় যে নির্দিষ্ট কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে কিন্তু প্রত্যেক প্রার্থীকে তাদের সেই সমস্যাগুলো চিহ্নিত করে প্রত্যেক প্রার্থী সেই সমস্যার সমাধানের জন্য তারা প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার কথা বলছেন এবং কীভাবে তিনি সমাধান করবে সেই কথাগুলো যেমন বলছেন, সেমনি সাধারণ মানুষ কি চাচ্ছে সেগুলো কিন্তু উঠে আসছে। তবে ভোটের মাঠে সবচেয়ে বেশি যে আলোচনা বারবার উঠে আসছে সেটি হচ্ছে চট্টগ্রামে যে সহিংস পরিস্থিতি এবং সেই সহিংস পরিস্থিতি থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই জন্য কিন্তু বারবারই কথা হচ্ছে এবং প্রার্থীরাও কিন্তু সেই বিষয় নিয়ে বারবারই প্রশাসন সহ সকলের কাছে অনুরোধ করছেন। আমি এই মুহূর্তে চট্টগ্রামের বন্দর এলাকায়, সেখানে কিন্তু আপনারা জানেন গত 3 দিন ধরে কিন্তু একটি অচল অবস্থা হয়ে রয়েছে এবং এই এলাকায় যিনি ভোটার প্রার্থী বিএনপি এবং জামায়াতে, তারা কিন্তু বলছেন যে বন্দর কিন্তু চট্টগ্রামে না তথা পুরো বাংলাদেশে কিন্তু হৃৎপিণ্ড হিসেবে কাজ করে এবং এই বন্দরকে ঘিরে কিন্তু সবসময় একটি সরগরম থাকে পুরো চট্টগ্রাম। সেই বন্দরকে কেন্দ্র করে বন্দর যাতে আরও সুন্দর হয়, আরও আধুনিক করা যায় এবং বন্দরের এলাকায় যে আরও আধুনিকায়নের মাধ্যমে বিদেশিদের কাছে এটাকে আরও সুন্দর করে উপস্থাপন এবং চট্টগ্রাম বন্দরকে হাব হিসেবে গড়ে তুলে চট্টগ্রাম বন্দরকে হাব হিসেবে গড়ে তোলা যায় এবং বিশ্বমানের করা যায়, সেই বিষয়ে কিন্তু সকলের কাছে তারা তাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করছেন এবং এইভাবে কিন্তু সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের ভোটের মাঠও। এই ছিল চট্টগ্রাম বন্দর এলাকা থেকে আমার কাছে সবশেষ সংবাদ।